একটা গ্রামে থাকতো পিটার নামে এক গরিব ছেলে। পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। ছোট থেকে বাবা মা মারা গেছে, কেউ খোঁজ খবর নিত না। সারাদিন কাজ করে কষ্টে ক্ষেত, রাতে একা কুঁড়ে ঘরে থাকতো। গ্রামের মানুষ তাকে অবহেলা করত, কেউ তাকে বন্ধু বানাতো না। পিটার সবসময় একা একা কাঁদত। কেউ যদি একটু মায়া দেখাতো তাহলে সে খুশি হয়ে যেত। কিন্তু গ্রামের ধনী ছেলেরা তাকে কষ্ট দিত, খাবার কেড়ে নিত, হাসাহাসি করত। একদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঘরের চালা দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। পরদিন সকালে ঝড় বৃষ্টির রাতে ভিজে ঠান্ডায় পিটার অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা বা সাহায্য কেউ দিল না। ধীরে ধীরে নিঃশব্দে তার মৃত্যু হলো। মৃত্যুর পর তার আত্মা শান্তি পেল না। কাউকে শান্তিতে থাকতে দেব না, সবাইকে মেরে ফেলবো। এত কষ্ট, এত অবহেলা, এত দুঃখ তাকে অশান্ত করে তুলল। পিটার ভূত হয়ে গেল, চোখে আগুনের মতো লাল আলো, মুখে অশ্রু গড়াচ্ছে, আর বুক থেকে কান্নার শব্দ বের হচ্ছে। সে রাতের বেলা গ্রামে ঘোরাফেরা করতে শুরু করলো। অনেকেই শুনতো, আমাকে কেন কেউ ভালোবাসল না, কেন আমাকে একা মরতে দিলে। দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, ওই তোকে ধরে ফেলবো, ওই দাঁড়া, দাঁড়া। যে ছেলেরা তাকে কষ্ট দিয়েছিল তাদের বাড়ির সামনে পিটার ভূতের কান্না শোনা যেত। অনেকেই ভয়ে কাঁপত, কিন্তু আসল শিক্ষা ছিল, দর্জনী কাউকে একা ফেলে দিও না, কে অবহেলা করো না, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। আমাদেরকে পিটারের কবরে গিয়ে প্রদীপ জ্বালাতে হবে, তবেই তারা সাতটা। হ্যাঁ, ওটাই করতে হবে, ওটাই করতে হবে। হ্যাঁ, ওটাই করতে হবে। শেষে গ্রামের মানুষ বুঝল, পিটারের আত্মাকে শান্তি দেওয়ার জন্য তাকে স্মরণ করতে হবে। তারা প্রত্যেকে হাতে প্রদীপ নিয়ে যায় কবরস্থান। তারা তার কবরের পাশে প্রদীপ জ্বালাল, প্রার্থনা করল। তখন ধীরে ধীরে তার কান্না মিলিয়ে গেল।